প্রিয় বন্ধুগণ, আজকে আমি এই মুহূর্তে যাচ্ছি পুরনো একটি ভুতুড়ে বাড়িতে। সো এই বাড়ি সম্পর্কে কিছুদিন আগে একটি ঘটনা ঘটেছিল এই জায়গার মধ্যে। সামনে দেখেন আমার কবরস্থান, এটা একটি কবরস্থান। মানে কিছুদিন আগে এই জায়গাটার মধ্যে একটি ঘটনা ঘটেছিল সেই ভুতুড়ে বাড়িটিতে। মনে করেন যে প্রায় 27টি দিন হয়েছে আর কি ঘটনাটি ঘটেছে। মনে করেন যে একটি বাড়ি ছিল অনেক দিন আগের পুরনো একটি বাড়ি। তো এই বাড়িতে আর কি কেউ আর কি থাকতো না এলাকাবাসী। তো এলাকারবাসীর মানুষ যারা বিষয়টাকে জানিয়েছে আর কি, মনে করেন যে প্রায় 4-5 বছর ধরে কিন্তু এই বাড়িতে কেউ থাকতো না। তো হঠাৎ করেই এই বাড়িটা মানে উড়ে একটি জঙ্গলের উপর গিয়ে পড়লো এই শীতের রাতে আর কি। মনে করেন যে এই যে বাড়িটা, এই জায়গাটা হঠাৎ করে মানে গড় সত্যি আর কি, মানে ঘরে কিন্তু সিমেন্টের পালা ছিল, সিমেন্টের কিছু পালা ছিল ঘরের উপর, এবং কি টিনের ঘরটা ছিল। তো হঠাৎ করেই কিন্তু মনে করেন যে এই ঘরটা মানে অদৃশ্যভাবে হঠাৎ করে হাওয়ায় উড়ে মানে এই জায়গা থেকে মানে রাতারাতির মধ্যে আর কি এই জায়গা থেকে উড়ে একটি জঙ্গলের গাছের উপর গিয়ে মানে পড়লো। মানে এরকম মানে কেউ তো আর দেখে না, কিন্তু সকালবেলা মানে দিনের বেলা মানুষ দেখছে এই ঘরটা ঠিকঠাক আছে। আবার মনে করেন যে রাত্রেও দেখছিল, কিন্তু যখন মানুষ মানে নিশিরাতে ঘুমায়ে পড়ছিল তখন হয়তো এই ঘটনাটা ঘটছে। তারপর আর কি দিনের বেলায় মানুষ আইসা দেখে এই জায়গাটার মধ্যে ঘর নাই আর কি। তো এই ঘরটা দেখা যায় ওই যে সামনে জঙ্গলটা আছে না, জঙ্গলে একটা মনে করেন জাম গাছ আছে, ওই জাম গাছের উপরে ঘরটা ছিল। তো এই ধরনের ঘটনা কিন্তু এই জায়গাটার মধ্যে আজকে প্রায় 8 দিন আগে কিন্তু ঘটছে। তো ঘটার পর এলাকাবাসীর মানুষ খুব আতঙ্কে আছে যে এই জায়গাটা হঠাৎ করে এই ঘটনাটা কেমনি ঘটলো। তো এই বাড়িটা যার ছিল ওই লোকটা ঢাকায় থাকে তার ফ্যামিলি নিয়ে। তারপর এই লোকটাকে ফোন করে বিষয়টা জানানো হয়, জানানোর পর কিন্তু লোকটা বাড়িতে আসে, আয়সা কিন্তু এখানে কি যেন একটা দেখা যাইতেছে হঠাৎ করে। দেখেন চারিদিকে কিন্তু একদম নীরবতা, আশেপাশে কিন্তু বাড়িঘর আছে কিন্তু অল্প অল্প। তারা কিন্তু রাত্রিবেলায় মনে করেন যে এই দিকের যে রাস্তাটা আছে এই দিকের রাস্তায় কিন্তু মানুষ চলাচল করে না। মনে করেন যে ঘর থাকা অবস্থায় কিন্তু এই জায়গাটার মধ্যে অনেক ধরনের ভয়ানক ভয়ানক ভুতুড়ে কাণ্ড কিন্তু ঘটছে, কিন্তু এই দিকে কিন্তু মানুষ আসা যাওয়াটা একটু কম করে। তো হঠাৎ করে যখন এই ঘরটা এন থেকে মানে গাছের উপর চলে গেল, মানে কি যেন দেখা গেল এই জায়গাটার মধ্যে। হঠাৎ করে যখন ঘরটা এই জায়গা থেকে মানে চলে গেল, মানে রাতারাতির মধ্যে, এক রাতের মধ্যে তো আর সিমেন্টের পালা সহ মানুষ উঠাইতে পারবে না, মানুষের দ্বারাই তো এই কাজটা সম্ভব না। হয়তো জিন দ্বারাই এই ধরনের ঘটনাটা ঘটছে, যেহেতু 4-5 বছর এই ঘরের ভিতর কোনো মানুষজন থাকতো না। তো না থাকার ফলে কিন্তু ঘরটা অনেক জঙ্গলের পরিণত হয়েছিল। তো হঠাৎ করে যখন এই ঘরটা এই জায়গাটা থেকে উড়ে গিয়ে মানে গাছের উপর পড়লো, তখন থেকেই কিন্তু মানুষ এই জায়গাটা নিয়ে অনেকটা আতঙ্কের মধ্যে আছে। দেখেন আমার পিছনে কিন্তু কবরস্থান। তারপর আমি মানুষের কাছে এই কথাটা শোনার পর কিন্তু এই জায়গাটা দেখার জন্য আসলাম আজকে রাত্রে। সো এই ঘরের যে জায়গাটা থেকে ঘরটা উইরা গাছের উপর গিয়ে বসছে সেই জায়গাটা সম্পূর্ণ আপনাদেরকে ঘুরে ঘুরে যতটুকু পারছি আমি দেখাইছি। আমার পাশে দেখেন পুকুর আছে, বিশাল বিশাল একটি পুকুর আছে। সো যে ঘরটা, ঘরের নামা দিয়া কিন্তু পুকুরটা, এবং প্রচুর পরিমাণে কবরস্থান আছে। ওই যে জায়গাটার মধ্যে ঘর আর কি উঠাইছিল মানুষ, ওই জায়গার মধ্যে শুনছিলাম আজ থেকে প্রায় 50-60 বছর আগে প্রচুর পরিমাণে কবরস্থান ছিল, না শ্মশান ঘাটি ছিল আমার জানা নাই। মানে এই ধরনের মানে ঘটনা কিন্তু মানুষের মুখ থেকে শোনা যায় এই জায়গাটার মধ্যে আসলে। তো সামনে যত দূর যাচ্ছি জায়গাগুলি দেখেন, ওই যে লাইট দেখেন লাল রঙের একটা আগুনের মতো কি যেন জ্বলতেছে, দেখছেন ওই দিকে দেখেন। এখানে কিন্তু একটা পুকুর, অত্যন্ত ভয়ানক। এই পুকুরে কিন্তু মানুষ গোসল পর্যন্ত করে না, এবং কি পুকুরের আশেপাশেও মানুষ আসে না আর কি।
এবং রাত হলে তো এই জায়গাটার মধ্যে আসাটা মানুষের পক্ষে অসম্ভব হয়ে পড়ে। তাই মানুষ আর কি এই জায়গাটার মধ্যে আসা যাওয়া করে না। তো প্রিয় বন্ধুগণ, এই ভুতুড়ে বাড়িটা আপনাদেরকে দেখালাম। আপনাদের কেমন লাগলো বা আপনাদের হৃদয়ে কেমন ভয়ের অনুভূতি হলো অবশ্যই কমেন্টে জানাবেন। দেখেন ধান ক্ষেত দিয়ে যাচ্ছি, প্রচণ্ড পরিমাণে কিন্তু কুয়াশা পড়ছে জায়গাটার মধ্যে, কারণ শীতের রাত। দেখেন প্রচুর কুয়াশা পড়ছে, কিন্তু এই কুয়াশা ভেঙে কিন্তু আমাকে এখন ফিরতে হবে, রাত অনেকটা গভীর হয়ে গেছে। তো প্রিয় বন্ধুগণ, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।